যেসব হজ এজেন্সি নিষ্ক্রিয় তাদের নিবন্ধন বাতিল করার পরিকল্পনা করেছে ধর্ম মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, শুধুমাত্র অর্থের জন্য গুরুতর অসুস্থ কাউকে হজে পাঠানো হবে না। হজ ও ওমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। হজ যাত্রীদের দিয়ে স্বর্ণসহ নানা নিষিদ্ধ দ্রব্য বহন না করার ব্যাপারে এজেন্সি মালিকদের সতর্কও করেন উপদেষ্টা। নাজিবুর রহমানের রিপোর্ট। মুসলমানদের অন্যতম প্রধান ইবাদত পবিত্র হজ। আর্থিকভাবে সচ্ছল মানুষের জন্য এই ইবাদত ফরজ। বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই বেসরকারি ট্রাভেল এজেন্সি শরণাপন্ন হন। অনিবন্ধিত কিছু এজেন্সি সেই সুযোগে সহজ সরল হজযাত্রীদের ব্যবহার করে স্বর্ণ চোরাচালান সহ নানা অবৈধ দ্রব্য বহন করে থাকে। সেসব বিষয় তুলে ধরে এজেন্সি মালিকদের সতর্ক করেন ধর্ম উপদেষ্টা। হাব আয়োজিত 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, যারা নিষ্ক্রিয় এজেন্সি তাদের বাদ দেয়া হবে। সেই সাথে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা এজেন্সিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিলে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। 3000 বিডি নিয়ে গেছেন, বিড়ি সিগারেট নিয়ে গেছেন। ভাই, আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এই সমস্ত এজেন্সি, এই সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে চোরা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাব। রাজধানীর চিন্মতি সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় হজযাত্রীদের সুবিধার্থে সকল প্রস্তুতি নেওয়া হবে বলে আশ্বাস দেন হজ এজেন্সিদের সংগঠন। মেলায় অংশ নেওয়া শতাধিক এজেন্সি বলছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকবেন সবাই। মধ্যস্বত্বভোগী বা দালালদের কাছে না গিয়ে হজে যারা যেতে আগ্রহী তারা যাতে এই মেলায় এসে সরাসরি সরকার নিবন্ধিত এজেন্সির সাথে যোগাযোগ করেন, তাহলে তারা হয়রানি মুক্তভাবে কোনো রকম প্রতারণা না পড়ে সুন্দরভাবে তাদের স্বাচ্ছন্দ্যে হজটা পালন করতে পারবে। হাবের সহযোগিতায় 2026 সালে নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিতে কঠোর মনিটরিং করা হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।